আপনারা কি জানেন এই কাঁচকলা দিয়ে এমন একটা জিনিস বানানো যায় যেটা মাছ মাংসরে হার মানাইবো। তো আজকে আমি ওই জিনিসটাই বানাবো আর আপনাগুলোকে শেয়ার করুম। তো চলেন রেসিপিতে ফিরা যাই। প্রথমে আমি 3টা কাঁচকলা নিয়েছি, কাঁচকলাগুলারে সুন্দর করে চাকচাক করে কেটে নিয়েছি। তারপরে আমি হলুদের পানিতে সেদ্ধ করবার লেগে দিছি। কলা কিন্তু সেদ্ধ হইতে টাইম লাগে না। তো এই যে দেখেন কাঁচকলাগুলো কিন্তু সেদ্ধ করা শেষ। এখন আমি একটা একটা করে ছিলালুমু। তো এখন আমি কলাটা ম্যাশ করে লুমু। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে করতে পারেন, কিন্তু আমার হাতে গরম লাগবে দেখে আমি কাঁটা চামচ দিয়ে করছি। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ আর হইলো বেসন। আর এখানে আমি আদা রসুন দিচ্ছি, ওটা কইবার লেগে ভুলে গেছি গা, মানে বুঝেন কি মন আমার। তো এখন সুন্দর করে সবগুলো মাখা জাখা করে নিব, মানে হাত দিয়া মুইথা মুইথা মিক্স করে লমু। তো এই যে দেখেন আমাদের পুরো মিক্স করা শেষ। কাঁচকলা ডোটা দিয়ে আমরা গোল গোল বলের মতো করে বানালুমু। আর হাতে কিন্তু অবশ্যই তেল লাগা লইবেন, এটা আমি কইবার লেগে ভুলে গেছিলাম। তো এই যে দেখেন আমাদের সবগুলা কলার মানে কাঁচকলার বল কিন্তু রেডি। আর এটা এখন গরম তেল আমি ভাইজালুমু, মানে একটুখানি তেল দিবেন, বেশি তেল দেওয়ার দরকার নাই। এই যে দেখেন বিপদরে আমি কেমনে ডাকি, মানে ওই ছাকনিটার ভিতরে ছিল পানি, পানি শুদ্ধই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পরে আমার চিল্লানি হুই না, আমার মা কিচেনে পড়ছে আয়া, তারপর উঠা দিল। তো এইখানেই শেষ না, নাটক কিন্তু এখনো শেষ হয় নাই। তেল ছিল গরম, গরম তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। একটু লেগে আমার হাত পা পুড়ে নাই, বুঝেন তাইলে আপনাকে লেগে কতটা কষ্ট করি। আবারও আমার চিল্লানি হুই না, আমার আম্মু কিচেনে দৌড়াইছে, আহানোর পরে কইতাছে এটা তো ছিটবই শরীরের মধ্যে। পরে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিল। তারপরে আলা ছিটাটা একটু বন্ধ হয়েছে, মানে মা না থাকলে যে আমার কি হইতো। আর উনার মাথায় কি বুদ্ধি যে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিলে এটা ছিটবো না। তো উনাদের অনেক দিনের অভিজ্ঞতা। তো যাই হোক আমি পেঁয়াজটা হালকা একটু ভাজা লইলাম। ভাজার পরে আমি এখানে আবার একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছিলাম লবণ। তারপরে হালকা একটু নাইড়া চেড়ে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এই যে আমাদের সিক্রেট মশলা, এটা দেওয়ার কারণেই কিন্তু এই খাবারটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। টক দই, বাদাম আর হইলো আপনার টমেটো সস দিয়ে আমি এই মশলাটা বানাইছি। তো মশলাটা দেওয়ার পর আমি ঢাইকা ঢাইকা নাইড়া চেড়া কষালুমু যে পর্যন্ত এই যে এরকম তেল না উঠবো। আর এই যে দেখেন মশলাটা কিন্তু অহনে কি সুন্দর লোভনীয় লাগতেছে। আমাদের ওই যে মেইন নায়ক মানে কাঁচকলার ইগুলা কোপ্তাগুলা যে বানা রাখছিলাম ওগুলা দিয়ে দিমু, দিয়া হালকা হাতে নাইড়া চেড়া লুমু। আর হালকা হাতে কি জোরে জোরে নাড়লে এটা ভাঙবো না, কারণ এটা উপর দা ক্রিস্পি আর ভিতরে এলো নরম, মানে স্পঞ্জি স্পঞ্জি। তো যাই হোক তারপরে দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর এটা আমি ঢাইকা দিচ্ছি। এখানে কিন্তু আমি তেজপাতা, দারচিনি, এলাচ ইউজ করছি, আবার লবণ ইউজ করছি। আমি আপনাকে কোয়া পারিনি কারণ ওই যে শরীরের মধ্যে ছিটাইতা ছিল। তো নাড়তে চাড়তে যায় যখন দেখুন যে এরকম ঘন হয়ে গেছে, তখন চুলার থেকে নামালুমু। তো এই যে দেখেন আমাদের কাঁচকলার কোপ্তা কিন্তু রেডি। আর দেখতে কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। এই তরকারিটা কিন্তু মাখা মাখা খাইতে বেশি মজা লাগে, এর লেগে আমি আগেই চুলার থেকে নামা আনিছি। আর এখন কিন্তু দেখলে জীবনও বুঝতে পারবেন না যে এখানে কোনো মাছ নাই অথবা মাংস নাই। আর এই যে গ্রেভিটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এর আগে মাছ দিয়েও কোপ্তা রান্না করছি, মাংস দিয়েও কোপ্তা রান্না করছি। তো দুইটা দিয়েই যদি আমি কলা দিয়া মানে কাঁচকলা দিয়া যদি আমি কম্পেয়ার করবার যাই, তাহলে মনে করেন কাঁচকলাটাও কিন্তু কোনো অংশ কম না। তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমি এখানে খায় নিতেছিলাম। এই কোপ্তার ভিতরটা দেখেন মানে কি সুন্দর লাগতাছিল, পুরো মাংসের মতো। তো যাই হোক তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে খায় আমার এক সুন্দর একটা কমেন্ট করবেন। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।